গাইস কেমন আছো বলো। আমিও খুব খুব ভালো আছি। তো ওয়েলকাম টু তুলি মিমি লাইভ স্টোরি। তো আমি এখানে ম্যাঙ্গো শেক বানানোর জন্য চলে এসেছি, আর ভিডিওটা অনেক লেট করে দেওয়ার জন্য সরি। তো বিকেলের ওয়েদারে ম্যাঙ্গো শেক বানানোর জন্য ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, 5 টাকার আমুল দুধ নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, দুধ দিয়ে নিয়েছি, আর এখানে মিক্সির বাটিটা এখানে রাখা থাক। আর আমরা এখানে ম্যাঙ্গোটাকে কেটে নিই। তো ম্যাঙ্গোটাকে 3 ফালা করে কেটে নিয়েছি, আর এখান থেকে সুন্দর করে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, মানে সুবিধা হয় মিক্সিতে দিতে। আর যেগুলো আমগুলো বড় বড় সেটা আমি চামচ দিয়ে একটু কেটে 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 নিচ্ছি, তাহলে মিক্সিতে দিতে সুবিধা হবে। তো আমি ফার্স্টে ম্যাঙ্গোগুলো দিয়ে দিয়েছি, তারপর আস্তে আস্তে করে যাই হোক তো একটা একটা করে দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি আমুল দুধ চিনি সব একসাথে দিয়ে দিয়েছি। আর আমি প্রথমে যেহেতু এখনকার আম খুব টক হয়, এর জন্য আমি দেখছিলাম নাড়িয়ে যে দুধটা কেটে গেছে কিনা। তো এগুলো সব দেওয়ার পর আমি মিক্সিতে আবার ঘুরিয়ে নিয়েছি আমি 2-3 বার। দেখি কিছু কিছু গোটা গোটা ছিল। তো আমি আবার মিমিকে বললাম, মিমি একটু খেয়ে দেখ তো কীরকম লাগছে খেতে। তো মিমিকে আমি দিয়েছি। আর একটা মজার জিনিস দেখো, টিপটা পুরো কপালের সামনে চলে এসে ওটা দিয়ে মজা করছিলাম। আর এখানে বিট নুন দিয়ে দিয়েছি, আর এখানে বরফগুলো এক এক করে দিচ্ছিলাম। আমি ফার্স্টে দিয়েছি, বলছে আমি দেবো, আমি ঠিক আছে তুই দে। তো এক এক করে বরফগুলো পুরো দেওয়া হয়ে গেছে। তো আমি আবার চিনি অ্যাড করেছিলাম, আমি দুধ অ্যাড করেছি, এতগুলো মানুষ এখানে হবে না। তো এখানে আমি ঘুরিয়ে নিয়েছি, এটা পুরো রেডি হয়ে গেছে। তো ফার্স্টে আমার দিদিভাইকে দিচ্ছি আমি, তারপর আমার বড়দার ছেলে এসেছিলো পেমু, তো ওকে দিয়েছি। ও খাবে না, বলবে কেমন হয়েছে, বলে হেভি হয়েছে। তো লাস্টে মিমি আর আমি নিয়েছি। তো মিমির মানে গরমের চোটে বোতাম খুলে যাচ্ছে এরকম অবস্থা। তো যাই হোক, তো মিমি বলবে হেভি হয়েছে, অসাধারণ, এরকম একটা ব্যাপার। তো আমি বলছি এটা কি হাবার ঢোকার জন্য গরমে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখার জন্য টাটা।